টিকিট ছাড়াও সম্পূর্ণ ফ্রিতে ঘুরে আসলাম বাংলাদেশের জাতীয় বৃক্ষ মেলা থেকে। মেলা কোথায় হচ্ছে, এখানে কি কি গাছ রয়েছে, মেলা কয়দিন চলবে, কিভাবে সহজে যেতে পারবেন, সবকিছুই তুলে ধরবো আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখে চাইলে আপনিও আপনার পরিবার নিয়ে জাতীয় বৃক্ষ মেলা থেকে ঘুরে আসতে পারেন। মেলাতে ১০ টাকার গাছ থেকে শুরু করে ১০ লক্ষ টাকার গাছও চোখে পড়েছে। আম, জাম, কলা, কাঁঠাল সহ এমন কোনো দেশি বিদেশি গাছ নেই যে আপনি মেলাতে পাবেন না। এছাড়াও রয়েছে নামনা জানা অসংখ্য ফুলের গাছ এবং ইনডোর প্লান্ট। মেলাতে ফুল গাছের চেয়ে ফল গাছের সংখ্যা বেশি মনে হয়েছে দেন ইনডোর প্লান্ট। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রতিটি ফল গাছেই ফল ধরা অবস্থায় ছিল। ফল গাছের মধ্যে আম গাছের সংখ্যাই সবচেয়ে বেশি চোখে পড়েছে। সারিবদ্ধ আম গাছগুলো দেখতে চোখ জোড়ানো, একদমই দেখার মতো ছিল। এছাড়াও ছিল ৩ বার ডুমুর ফল, ড্রাগন, খেজুর, ডালিম, সান্তল, রামভুটান, মাল্টা, অ্যাভোকাডো, কমলা, বাতাবি লেবু, জাম্বুরা, চালতা, আনারস, কদবেল, জামরুল, আতা, কামরাঙ্গা, সফেদা, আমলকি, লটকন, পিস ফুলসহ আরও অসংখ্য ফলের গাছ। প্রতিটি স্টলেই কম বেশি ফুলের গাছ ছিল। ফুল যেহেতু সব নার্সারিতেই পাওয়া যায় তাই ফুল আমরা ভিডিওতে কমই নিয়েছি। বৃক্ষমেলার প্রতিটি স্টলেই হিউজ পরিমাণ ইনডোর প্লান্টের দেখা মিলবে, যেমন ঝিঝি প্লান্ট, অ্যালোকেশিয়া, ক্যালাডিয়াম, পিস লিলি, ফিটোনিয়া, ড্রপ কামিনী, ফিলোডেন্ড্রন, অ্যান্থোরিয়াম, মনস্টেরা, অ্যাগ্রোনিমা, পিকক, স্পাইডার, ক্যালাথিয়া, বিভিন্ন ধরনের ছোট বড় ক্যাকটাস এবং বনসাই। এছাড়াও কিন্তু অসংখ্য এয়ার প্লান্ট চোখে পড়েছে। এয়ার প্লান্ট হলো এমন ধরনের প্লান্ট যেগুলো একদমই মাটি ছাড়া সার্ভাইভ করে। এর মধ্যে কিছু কিছু ইনডোর প্লান্ট ছিল যা আমি একদমই প্রথমবারের মতো দেখেছি। বর্তমানে ইনডোর প্লান্টের চাহিদা অনেক বেশি। ইনডোর প্লান্ট, টব এবং ফলের চারা মেলাতে সবচেয়ে বেশি সেল হচ্ছে। এই মেলাতে আসলে বৃক্ষ লাভার সহ প্রতিটি মানুষ গাছের সাথে খুব সহজে পরিচিত হতে পারবেন। আর এই সুযোগটি আমাদের করে দিয়েছে জাতীয় বৃক্ষ মেলা। ভিডিওটি টাইমলাইনে শেয়ার দিয়ে বাংলাদেশের সকল মানুষকে দেখার সুযোগ করে দিবেন, যাতে তারাও ইনফরমেশনটি পেয়ে সহজে মেলা থেকে ঘুরে যেতে পারে এবং কম দামে নিজের পছন্দের গাছটি কিনে নিতে পারে। বৃক্ষ মেলাতে আসলে ক্ষণিকের জন্য আপনি ভুলে যাবেন আপনি বাংলাদেশে আছেন। মনে হবে আপনি রূপকথার কোনো রাজ্যে আছেন। প্রতিটি স্টল অনেক সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। গাছ বিক্রির চেয়ে মনে হচ্ছিল প্রদর্শনীর জন্য প্রতিটি স্টল বেশি প্রায়োরিটি দিয়েছে। দেখে মনে হবে প্রতিটি স্টলে সাজসজ্জা নিয়ে কম্পিটিশন চলছে, কে কার থেকে বেশি ইউনিকভাবে নিজেকে মানুষের মধ্যে প্রেজেন্ট করতে পারে। জাতীয় বৃক্ষ মেলা ২০২৫ ২৫শে জুন থেকে শুরু হয়েছে, চলবে ২৫শে জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার সকল কার্যক্রম চলমান থাকে। এইবারের মেলাতে সারা বাংলাদেশ থেকে প্রায় ২০০টিরও বেশি গাছের স্টল বসেছে। জাতীয় বৃক্ষ মেলা ২০২৫-এর স্লোগান হচ্ছে পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি। বৃক্ষ মেলা আয়োজনের মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের গাছের প্রতি ভালোবাসা বাড়ানো, পরিবেশ রক্ষা এবং বনায়নের প্রতি মানুষকে আগ্রহী করে তোলা। আমাদের সকলের উচিত জাতীয় বৃক্ষ মেলাতে আসলে একটি হলেও গাছ কিনে নিয়ে পরিবেশ রক্ষায় অবদান রাখা। ঢাকার আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। সহজে চিনতে পারবেন। আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠ বা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশের মাঠে মেলা হচ্ছে। সারা বাংলাদেশ থেকে প্রথমে ঢাকায় এসে যে কোনো পরিবহন দিয়ে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে আসলে জাতীয় বৃক্ষ মেলা দেখতে পাবেন। আমাদের বেঁচে থাকার জন্য বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষ আমাদের প্রাকৃতিক বন্ধু। বৃক্ষ সামাজিক ভারসাম্য রক্ষা করে, আমাদের অক্সিজেন দেয়। আর এই অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্তও বেঁচে থাকতে পারি না। তাই আমাদের সকলের উচিত বেশি বেশি করে গাছ লাগানো এবং প্রিয়জনকে গাছ উপহার দেওয়া। ছোট থেকে আমি একজন গাছ লাভার, এজন্য আমার মেলা থেকে আসতে ইচ্ছে করছিল না। ইনশাল্লাহ সময় করতে পারলে আবারও একদিনের জন্য মেলাতে ঘুরে আসব এবং যে গাছগুলো পছন্দ কিনে নিয়ে আসব। এবারের জাতীয় বৃক্ষ মেলা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।